আজকে আমি বানাবো নিরামিষ পেঁপের ঘন্ট, যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি একটা পেঁপেকে কেটে 3 ভাগ পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটাকে এইভাবে আমি পরিষ্কার করে ছুলে আর ধুয়ে নিয়েছি। আর আপনারা যখন পেঁপেটা চোকলা ছাড়াবেন তখন অবশ্যই পেঁপের একটু মোটা করে চোকলা ছাড়াবেন, কেন সবুজ অংশ যদি থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা খেতে তিতা লাগবে রান্নার পরে। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। এইভাবে আমি সরু দিক দিয়ে করছি, আপনারা চাইলে মোটা দিক দিয়েও করতে কিংবা বটি দিয়েও কিন্তু একদম সরু সরু করে কেটে নিতে পারেন। এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি গ্রেট করে নিয়ে এসেছি। পেঁপে কিন্তু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, সে কাঁচা পেঁপেই হোক কিংবা পাকা পেঁপেই হোক না কেন। কিন্তু অনেকেই কিন্তু পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার রান্না করে দেন, যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। এবার পেঁপেটা রান্না করার জন্য, পেঁপের ঘন্টটা বানানোর জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এই পেঁপে ঘন্টটা কিন্তু সরষের তেলে করলে খেতে আরো বেশি ভালো লাগবে। খুব বেশি তেল দেবো না, খুব কম মশলায় খুব কম তেল মশলায় কিন্তু পেঁপের ঘন্টটা রেডি হয়ে যাবে। এখানে কটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। আপনারা চাইলে বিউলির ডালের বড়ির বদলে ছোলা ভেজানো কিন্তু দিতে পারেন, মানে ছোলাটাও দিতে পারেন। এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমি তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে ফোড়নে দিয়ে বাকি এই তেলে রান্না করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা গোটা জিরে। এবার ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার পেঁপেটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে নেড়ে দেবো। এখানে আমি আদা বাটা দিলাম না, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। দেখুন বন্ধু, দিয়ে দেবো 6-7টা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে যতক্ষণ পেঁপেগুলো সিদ্ধ না হচ্ছে রান্না করে নেব। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা, নিরামিষ পেঁপের ঘন্টটা হয়ে গেছে। দিয়ে দেবো একটুখানি চিনি, কেন নিরামিষ তরকারি তো চিনি দিলে খেতে ভালো লাগবে। নিরামিষ পেঁপের ঘন্টটা রুটি কিংবা ভাত যে কোনো
দুটোর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার বড়িগুলো ভেঙে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ পেঁপে ঘন্ট রেডি। এবার আমি নামিয়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।